হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে চিকেন ভুনা রান্না করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম, এখানে মশলা কিছু নেওয়া আছে: এলাচি, দারচিনি, তেজপাতা, লং, জিরে গুঁড়া, তার শুকনো মরিচ। এসবগুলো আমি অল্প অল্প করে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আছে। তারপর এখানে আমি চিকেন পরিমাণ মতো এক কেজি ওজনের চিকেন নিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো আছে। তো আমরা এগুলো দিয়ে আজকে রান্না শুরু করব। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। আমি চুলায় এখানে পাতিলে দিয়ে দিলাম, গরম করে নিচ্ছি পাতিলাটা। এরপর আমি এখানে মশলাগুলো একটু গরম করে একটু হালকা গরম ছেঁকে নিব। নেওয়ার পর এখানে আমি নাড়াচাড়া করে ভালো করে একটু গরম করে নিচ্ছি, যাতে স্মেলটা ভালো আসে, এবং তারপর তেল দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর আমি এখানে দিয়ে দিব শুকনো মরিচটা হালকা একটু টালার পর এখানে হালকা স্মেল আসবে। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, 4-5 মিনিটের মতো। করার পর হালকা লবণ দিব। দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, এবং ভালো মতন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে। লবণ দেওয়ার পর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। এখানে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আদা রসুন পেস্ট করা আছে। আমি সেই পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি, যাতে একটু আপনারা ভালো করেই করে নেবেন, যাতে আদা রসুনের স্মেলটা চলে যায়। যতক্ষণ পর্যন্ত না চলে আমি এখানে 5 মিনিটের মতো মিক্স করেছি। করার পর আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালো করে এই আদা রসুন এখানে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ এর সাথে আদা রসুনের সাথে ভালো করে মিক্স করে কষানো হচ্ছে। ভালো করে আপনি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবেন এইভাবে। তাহলে হয়তো বা আপনাদের যে ফার্মার মুরগির যে একটি স্মেল আসে অনেক সময় বাসার বাড়িতে রান্না করতে গেলে, এই স্মেলটা চলে যাবে, স্মেলটা থাকবে না। আমি এই স্মেলের জন্য একটু এখানে আপনারা দেখবেন যে গোলমরিচের পাউডার ব্যবহার করেছি আমি। গোলমরিচের পাউডার ব্যবহার করলে আপনারা এই স্মেলটা আরও ভালো টেস্ট আসবে, আরও ভালো চলে যাবে। গোলমরিচের পাউডার দিচ্ছি আমি অল্প পরিমাণ, 1/2 চা চামচের মতো। অল্প দেওয়ার পরে ভালো করে মিক্স করে এখানে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমি এভাবেই। এখন ভালো করে কষানো হয়ে গেলে আমি টমেটো এবং কাঁচামরিচ এর সাথে মিক্স করে দেব। মিক্স হওয়ার পর এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। ভালো করে টমেটোটা একটু গলার পর এখান থেকে যখন আপনার টমেটোটা পানি ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব, যাতে টমেটোর যেই ফ্লেভারটা আছে সেটা মাংসের সাথে মিক্স হয়ে যায় ভালো মতন। তো এগুলো মিক্স হতে হতে আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি: ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা। এই 5 আইটেম আমি মশলা ইউজ করছি এখানে। এখন এখানে আমরা এগুলো সবগুলো মিক্স করব। এখানে মশলাটা মিক্স হয়ে গেলে আমরা এখানে কিছুক্ষণ রেখে দিব, মিক্স করার পর রেখে দিব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। পানি ইউজ করব এখানে অল্প কিছু পরিমাণ, বেশি না। কষানোর জন্য যতটুকু পরিমাণ দরকার অল্প পরিমাণ দিবেন। দেওয়ার পর আপনারা এখন নাড়াচাড়ার মধ্যে রাখবেন। ভালো একটি স্মেল চলে আসবে যখন তেলটা ছেড়ে দেবে, হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে অলরেডি। তো ইচ্ছা করলে আপনারা এখানে এভাবেও রান্না করে খেতে পারেন, অথবা আপনার এর সাথে আলু দিয়ে রান্না করতে পারেন। আমরা অবশ্য আলু দিয়ে রান্না করেছি, আমার আলু দিয়ে মাংসটা খুব ভালো লাগে তাই। এখানে আমি বড় সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে মিক্স করব এখানে। আলু এবং মাংস উভয় কষানো হয়ে গেলে দেখছেন আপনারা একটা মিক্স চলে আসছে ভালো একটা। তো আমরা এখানে এর সাথে পানি মিক্স করে দেব।
এই অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আলুটা এবং মাংসগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। তারপর আমরা এখানে এভাবে রেখে দেব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা ফলো বাটন লাইক বাটন প্রেস করে থাকবেন যাতে তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মুরগি রান্নার কালারটা এবং মুরগি রান্না হয়ে গেছে। কালারটা কত সুন্দর, যথেষ্ট জোশ একটা কালার আসছে, দেখে জিভে জল চলে আসে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।